আরে শালার গাইয়া জোন খাইটুডা রে। খোকা তুমি কিছু বললে? আরে কি বললাম মানে চাচা, তোমাদের এই গাইয়া ভূত তোমরা এসব কি শুরু করছো? তুমি আমাদের গ্রামের কৃষকদের ছোট চোখে দেখছো? আমরা চাষবাস করি বলে তোমরা শহরের লোক দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারো। কি বললা চাচা? আমি চাকরি করি, আমার বেতন সম্বন্ধে তোমার ধারণা আছে? মাসে 40,000 করে বেতন পাই। ওই টাকা থেকে আমি চাল ডাল গম ছোলা মসুরি কিনে তারপরে খাদ্য পাকিয়ে তারপর খাদ্য খাই। আর তুমি বলছো কি যে তোমার এই গাইয়া কাজ করে আমার খাদ্য জোটে, তাই না? পাগল ঠাপাও তুমি। আমরা তো পরিশ্রম করি, চাষবাস করি, চাষবাস করার পরে ফসল ফলাই বিক্রি করি, এইসবগুলো নিয়ে তোমরা চাকরি বাকরি করি টাকা ইনকাম করি কিনি খাও। তোমাদের ক্ষমতা আছে এই মাঠে কাজ করি এক ফুটো ভাত খাওয়া? তোমরা শিক্ষিত হতে পারো ঠিকই, কিন্তু অশিক্ষিত মতন কথা বলো কিসের জন্য? তোমার যে জ্ঞান নেই মনে আছে একদম। চাচা আমি ক্লাস 5-এ 5বার ফেল করছি। ফেল করার পরে ক্লাস 2-তে লাভার পরে বিসিএস চান্স পেয়েছি। ওই চান্সে পরীক্ষা দিয়ে আমি এই যে চাকরি পেয়েছি। আর তুমি আমার জ্ঞানের কথা বলছো? খোকা তোমার এই জ্ঞানের কথা শিক্ষিত কথা আমার সাথে বললো না। তোমার বাপু কৃষক কাজ করে মাঠে খেটে তোমাকে শিক্ষিত বানিয়েছে। তুমি এমনি এমনি আরাম শিক্ষিত হতে পারোনি খোকা। চাচা আপনি একদম ঠিক কথা বলেছেন, আপনার কথাই ঠিক। কারণ আমি শহরে বসবাস করি, তো এই জন্য আমার চোখ অন্ধ হয়ে গেছিল। আজকে আপনার এই কথাগুলো শোনার পরে আমার দু চোখ খুলে গেছে। চাচা অতি সরি আপনার, আপনি আপনাকে বুঝতে পারিনি যে আপনি এত কষ্ট করে চাষবাস করেন। আর আমার একজন চাষবাস করে আমাকে বেতন পাঠাতো, সেই বেতনের টাকা দিয়ে আমি পড়াশোনা করে আর চাকরি পেয়েছি। অসংখ্য সরি।